নমস্কার, আমি সুরজিৎ ঝা। তোমাদের সকলকে স্বাগত ইউনিটি ভেন্যু একাডেমিতে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম উদ্দীপনা, উদ্দীপক, সংবেদনশীলতা এবং চলন ও গমন সম্পর্কে। সেখানে আমরা ডিটেলসলি আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি বা ভিজিট করোনি, প্রথমে সেই ভিডিওটি ভিজিট করে এসো। দেন আমরা আজকে পার্ট 2 স্টার্ট করছি আমি, যেখানে আমি চলন এবং চলনের প্রকারভেদগুলি বলবো, অর্থাৎ ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন এবং তার প্রকারভেদগুলি এই ভিডিওতে আলোচনা করব। এর সাথে সাথে আমি আলোচনা করব যে জগদীশচন্দ্র বসু যে বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে, তার রিজোনেন্ট রেকর্ডার এবং ইলেকট্রিক প্রোব ও তার সঙ্গে কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে যে বলেছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে আলোচনা করছি যে কে বলেছিলেন না, আচার্য জগদীশচন্দ্র বোস। কে ছিলেন ইনি ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী। এনার নামে একটি, তোমরা হয়তো জানো যে এনার নামে একটি অলরেডি একটি ইনস্টিটিউটও খোলা হয়েছে, বসু বিজ্ঞান মন্দির বলা হয় বা বোস ইনস্টিটিউটও বলা হয়। তো ইনিই প্রথমে বলেছিলেন, কি বলেছিলেন? আচার্য জগদীশচন্দ্র বোস বলেছিলেন যে গাছের প্রাণ আছে। কার কার সাহায্যে বলেছিলেন? না, রিজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এই তিনটি জিনিসের সাহায্যে তিনি বলেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে। তোমাদের এইটুকুই আছে, তাই এইটুকুই বললাম। এবার আমরা যেটা বলছি, যেটা আমাদের আলোচনার বিষয় আজকে সেকেন্ড ভিডিওতে, চলনের প্রকারভেদ। তো আমরা জানলাম চলন গমন জেনেছি, আজকে আমরা চলনের প্রকারভেদ জানবো। তো এই চলনের প্রকারভেদে আমরা কি দেখব, যে চলনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? না, প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। প্রধানত 3টি ভাগ কি কি? না, একটা হচ্ছে ট্যাকটিক চলন, সেকেন্ড হচ্ছে কি ট্রপিক চলন। প্রথম হচ্ছে ট্যাকটিক চলন, সেকেন্ড হচ্ছে কি ট্রপিক চলন, থার্ড হচ্ছে কি ন্যাস্টিক চলন। তো 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এবার এদেরকে আবার অনেকগুলো অংশে ভাগ করা হয়, যেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই যে 3 প্রকার যে চলন, এই যে 3 প্রকার যে চলন আমরা আলোচনা করলাম, এই 3 প্রকার চলন যেটা, অর্থাৎ ট্যাকটিক চলন কাকে বলে, ট্রপিক চলন কাকে বলে, এবং তার সাথে সাথে জানবো আমরা ন্যাস্টিক চলন কাকে বলে। তো কাকে বলে ট্যাকটিক চলন? তো আমরা জানি যে যে কোনো চলন কার প্রভাবে ঘটে, না একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কোনো চলন ঘটে কার প্রভাবে, না উদ্দীপকের প্রভাবে। উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের, ঠিক আছে? কার প্রভাবে ঘটে, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, যে সেই 3 প্রকার চলনই কার প্রভাবে ঘটবে, না উদ্দীপকের প্রভাবে ঘটবে, ঠিক আছে? এই 3 প্রকার চলনই কার প্রভাবে ঘটবে, না উদ্দীপকের প্রভাবে ঘটবে। এবার এই উদ্দীপকের প্রভাবে, কার প্রভাবে, না উদ্দীপকের প্রভাবে যখন সারা উদ্ভিদ অঙ্গের বা কি ঘটবে, যখন চলন ঘটবে, ঠিক আছে, বা সমগ্র উদ্ভিদ অঙ্গের বা কোনো একটি নির্দিষ্ট অংশের, উদ্ভিদ অঙ্গের কোনো একটি নির্দিষ্ট অংশের যখন চলন ঘটবে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো ট্যাকটিক চলন। এটা কার ক্ষেত্রে দেখা যায়, না ভলবক্সের ক্ষেত্রে দেখা যায় আর ক্যামাইডোমোনাসের ক্ষেত্রে দেখা যায়, যেটাকে আমরা বলি ফটোট্যাকটিক চলন। অর্থাৎ এটাকে আবার, এই ট্যাকটিক চলনটাকে যদি আমি লিখি, এই ট্যাকটিক চলনকে, এটা কার কাছে? ভলবক্স আর ক্ল্যামাইডোমোনাস। এই দুটো ক্ষেত্রে দেখা যায় কি, ট্যাকটিক চলন, তাই তো? এই ট্যাকটিক চলনটা কি? এই ট্যাকটিক চলনকে আবার আমরা, এই ট্যাকটিক চলনকে আমরা কি করি, না এই ট্যাকটিক চলনকে আমরা 2 ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি এই ট্যাকটিক চলনকে আমরা? এই ট্যাকটিক চলনকে আমরা যে 2 ভাগে ভাগ করি, সেই 2 ভাগ হচ্ছে, একটা হচ্ছে ফটো
আরেকটা হচ্ছে কেমো, তাই তো? একটা হচ্ছে ফোটো, একটা হচ্ছে কেমো। এবার ফোটো মানে কি, এটা সবসময় মনে রাখবে যে ফটো মানে হচ্ছে আলোর প্রভাবে ঘটবে, আলোর প্রভাবে ঘটবে। আর কেমো মানে কি, কেমো মানে কেমিক্যাল, কেমিক্যাল মানে কি রাসায়নিক পদার্থ। তো কেমোটা কার প্রভাবে ঘটবে না রাসায়নিক পদার্থের প্রভাবে। ঠিক আছে, ফটোটা কি এখানে উদ্দীপক কি, এক্ষেত্রে উদ্দীপক ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপককে না ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হচ্ছে আলো, তাই তো? আলো মানে কি ফোটো, ফোটো PHOTO, ফোটো, ফোটো মানে আলো, তাই তো? আর কেমো মানে, কেমো মানে হচ্ছে কেমো, কেমো মানে কি কেমিক্যাল, কেমিক্যাল মানে কি রাসায়নিক পদার্থ। অর্থাৎ যখন রাসায়নিক পদার্থের প্রভাবে যে চলন ঘটবে বা উদ্দীপক হিসাবে যখন কি থাকবে রাসায়নিক পদার্থ থাকবে, তখন আমরা তাকে বলবো কেমোট্যাকটিক চলন। এবার তো আমরা জানি ট্যাকটিক চলনে আমরা পড়েছি যে উদ্দীপকের প্রভাবে যখন কি বলেছি যে আমরা উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ অঙ্গের বা কোনো উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটছে তখন আমরা তাকে কি বলছি না ট্যাকটিক চলন বলছি। তো উদ্দীপকের জায়গায় যদি আমরা আলো যোগ করে দিই তাহলে ওটা কি হয়ে যাবে ফোটোট্যাকটিক চলন। মানে ফোটোট্যাকটিক চলনের সংজ্ঞা খুব ইজি, শুধু যদি আমরা এই তিনটে মনে রাখতে পারি তাহলে এই ভাগগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের মেন বিষয় হচ্ছে এই তিনটে জিনিসকে মনে রাখা। অর্থাৎ কি তিনটা জিনিস না ট্যাকটিক চলন মনে রাখা, একটা ট্রপিক চলন মনে রাখা, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন মনে রাখা। এই তিনটা চলনকে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? বাকি যে জিনিসগুলো সেই বাকি জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, সেগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা করার কোনো কারণ নেই। শুধু আমাদের কিওয়ার্ড জানতে হবে। কি সেই কিওয়ার্ড? যেরকম ফোটো মানে কি আলো, ফোটো মানে কি আলো, আলো মানে কি উদ্দীপক হিসাবে যখন আলো থাকবে। কেমো মানে কি, কেমো মানে রাসায়নিক পদার্থ, তার মানে হচ্ছে উদ্দীপক হিসাবে যখন রাসায়নিক পদার্থ থাকবে। তারপরে এই সংজ্ঞায় ফেলে দাও, হয়ে গেল। এই সংজ্ঞায় কি করে যে আমরা এখানে কি বলেছি যে উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদদের বা উদ্ভিদ অঙ্গের কি ঘটে চলন ঘটে তখন আমরা কি বলি, ঠিক কি না? তখন আমরা তাকে বলি ট্যাকটিক চলন, তাই তো? এবার আলোর প্রভাবে ঘটলে সেটা ফটোট্যাকটিক চলন, রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটলে সেটা হচ্ছে কি না কেমোট্যাকটিক চলন। এবার হচ্ছে উদাহরণ, এই ফটোট্যাকটিক চলনের উদাহরণ কি, আর এই যে কেমোট্যাকটিক চলন, এই কেমোট্যাকটিক চলনেরই বা উদাহরণটা কি, বা এই কেমোট্যাকটিক চলন আমরা কাকে বলবো? তো ফটোট্যাকটিক চলনের উদাহরণ হচ্ছে কি, যে ফটোট্যাকটিক চলনের উদাহরণ হচ্ছে যে ভলভক্স বা ক্ল্যামাইডোমোনাসের যে চলন, ক্ল্যামাইডোমোনাস, এদের যে চলনটা ঘটে আলোর প্রভাবে সেটা হচ্ছে কি ফটোট্যাকটিক চলনের উদাহরণ। কেমোট্যাকটিক চলনের উদাহরণ কি ফার্নের শুক্রাণুর চলন, যেটা কার চলন না সরি ফার্নের শুক্রাণুর চলন কার প্রভাবে চলন না ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণুর যে চলন কার প্রভাবে না ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ম্যালিক অ্যাসিডটা কি একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। তো এই ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু যেটা তার যে চলন সেটা উদাহরণ হচ্ছে কার না কেমোট্যাকটিক চলনের উদাহরণ, তাই তো? বোঝা গেছে? এটা হচ্ছে এটা এই চলনটিকে আবার আমরা কি বলি, এই চলনটিকে বা ট্যাকটিক চলনটিকে আবার আমরা অনেক ক্ষেত্রে কি বলে ডাকি জেনে রাখা দরকার। এই ট্যাকটিক চলনটিকে আমরা বাংলায় আবার বলে থাকি আবিষ্ট চলন, আবিষ্ট চলন। অর্থাৎ ট্যাকটিক চলনটিকে আবিষ্ট চলনও বলা হয়ে থাকে, বা ট্যাকটিক চলনটিকে আমরা আবিষ্ট চলনও বলি। বোঝা গেছে? এই পার্টটা গেল। আমি একবার শর্ট আউট করে দিচ্ছি যে চলনের প্রকারভেদ হচ্ছে প্রধানত তিনটি: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলনকে আমরা বলি আবিষ্ট চলন। উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে, ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বা সমগ্র উদ্ভিদ
অঙ্গের বা নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে সেটা ট্যাকটিক চলন, ঠিক আছে। এখানে উদ্দীপক হিসাবে যখন আলো থাকে, আলো মানে কি ফোটো, ফোটো মানে কি আলো, ঠিক আছে, ফোটন কণা, সেখান থেকে কি ফোটো, ফোটো মানে কি আলো, মানে আলোর প্রভাবে যে ট্যাকটিক চলন হয় তাকে ফোটোট্যাকটিক চলন বলে। উদাহরণ কার ক্ষেত্রে আমরা দেখতে পাই না, ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। এক্ষেত্রে কি চলে এলো কেমোট্যাকটিক চলন। কেমো জানে আমরা কি জানি, কেমো মানে মনে রাখতে হবে কেমিক্যাল, কেমো মানে হচ্ছে কি, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল মানে কি, কেমিক্যাল মানে কি হচ্ছে, কেমিক্যাল মানে হচ্ছে কেমো, কেমিক্যাল মানে কি রাসায়নিক পদার্থ, বাংলায় হচ্ছে কি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। তো রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদ অঙ্গের, সমগ্র উদ্ভিদ অঙ্গের বা নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা বলি কি কেমোট্যাকটিক চলন বা কেমোট্যাকটিক চলন আমরা বলি। যার উদাহরণ কি ফার্নের শুক্রাণুর চলন, কার অনুযায়ী না ম্যালিক অ্যাসিডের প্রভাবে, অর্থাৎ ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের যে শুক্রাণুর চলন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় নাকি কেমোট্যাকটিক চলন, ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে ট্রপিক চলন, ট্রপিক চলনের ভাগগুলো এবার আমরা দেখবো। এবার হচ্ছে কি ট্যাকটিক চলন হলো, এবার হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন হচ্ছে কি, এটাকে ট্রপিক চলনকে আমরা দিক নির্ণীত চলনও বলি। নেক্সট হচ্ছে কি ট্যাকটিক চলন বুঝলাম, এবার নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রপিক চলন। কি ট্রপিক চলন, যেটাকে আমরা দিক নির্ণীত চলনও বলে থাকি। এই ট্রপিক চলনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফোটো, আগেই বলেছি আলোর প্রভাবে, একটা হচ্ছে কেমো, হাইড্রো, একটা হচ্ছে হাইড্রো, আরেকটা হচ্ছে জিও। এই তিন ভাগে ভাগ করা হয় ট্রপিক চলনকে। একটা হচ্ছে ফোটোট্রপিক চলন, একটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন, আরেকটা হচ্ছে জিওট্রপিক চলন। আর এর বাংলা নাম কি, এই ট্রপিক চলনকে বলা হয় দিক নির্ণীত চলন। দেখো এখানেই কথাটা উল্লেখ আছে না দিক, এখান থেকে আমরা বলতে পারি কি যে এখানে আমরা কি পাচ্ছি দিক নির্ণীত চলন, দিক নির্ণয়, এই কথাটা আমরা সবাই জানি, দিক নির্ণয়, দিক নির্ণীত চলন, দিক নির্ণীত চলন। তাহলে আমরা কি বলতে পারি ট্রপিক চলন, যে আলোর গতিপথের দিকে যে চলন বা আলোর গতিপথ অনুসারে যে চলন উদ্দীপকের প্রভাবে ঘটবে তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো ট্রপিক চলন। কাকে আমরা ট্রপিক চলন বলবো না, উদ্দীপক, এখানেও কি হবে উদ্দীপকের প্রভাবে। উদ্দীপক কি হতে পারে, উদ্দীপক ফোটোর ক্ষেত্রে কি হতে পারে, আলো হতে পারে। হাইড্রো মানে কি, হাইড্রো, হাইড্রো মানে কি জল, হাইড্রো মানে জল, জলের প্রভাবে হতে পারে। জিও, জিওগ্রাফি, জিও মানে কি, জিও মানে পৃথিবী। এখানে জিও ক্ষেত্রে, জিও কথাটি হচ্ছে কার ক্ষেত্রে না অভিকর্ষ বুঝাতে। জিও মানে আমরা পৃথিবী জানি, অভিকর্ষও জানি, ঠিক আছে, পৃথিবী কি থাকে অভিকর্ষজ টান থাকে, ঠিক আছে। জিও মানে কি পৃথিবী বা পৃথিবী, তো তো এবং পৃথিবীর মধ্যে কি থাকে অভিকর্ষ, তো এখানে জিও কথাটি আমরা ব্যবহার করছি কি করতে, অভিকর্ষজ টান বুঝাতে। তাহলে এখানে তিনটা মেন পদ্ধতি হচ্ছে কি, একটা হচ্ছে আলো, জল, অভিকর্ষ। আলো মানে কি ফোটো, ফোটো মানে কি আলো, তাই তো, ফোটো, ফোটো থাকলেই কি বলবো আমরা আলো, আলোর প্রভাবে উদ্দীপক হিসাবে কি বুঝবো আলো, ফোটো থাকলেই কি হবে আলো, যেখানেই ফোটো সেখানেই আলো। ফোটো মানে কি ফোটন কণা, ফোটন কণা কোথায় থেকে পাই আলো থেকে, সূর্যালোক থেকে, ফোটো মানে আলো, ঠিক আছে। হাইড্রো মানে কি জল, হাইড্রো যেখানেই দেখবো সেটা কি হবে জলের প্রভাবে ঘটবে, যেখানেই হাইড্রো সেখানেই কার প্রভাবে ঘটবে জলের প্রভাবে ঘটবে। আর জিও মানে অভিকর্ষের প্রভাবে, জিও মানে পৃথিবী, এখানে কি থাকে অভিকর্ষজ বল কাজ করে, ঠিক কি না। তো জিও মানে কি পৃথিবী, পৃথিবীর মধ্যে কোন বল কাজ করে না অভিকর্ষজ বল কাজ করে, তাই জিও মানে অভিকর্ষের প্রভাবে ঘটবে, তাই তো। তো তিনটা জিনিস পেলাম আলো, জল, অভিকর্ষ। তো ট্রপিক চলনের কি, আর ট্রপিক চলনের বাংলা কি পেলাম দিক নির্ণীত চলন, তাই তো। ট্রপিক চলনের বাংলা পেলাম দিক নির্ণীত চলন, দিক অর্থাৎ গতিপথ অনুসারে ঘটবে। দিক মানে কি গতি
পথ অনুসারে। দিক মানে হচ্ছে গতিপথ অনুসারে ঘটবে। তার মানে কি, যে উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন কি উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে, অর্থাৎ উদ্দীপক যেই দিকে সেই দিকে ঘটতে পারে, বা উদ্দীপক যেই দিকে তার বিপরীত দিকে ঘটতে পারে। অর্থাৎ ধরে নিলাম যে এটা একটা উদ্দীপক, এটা কি উদ্দীপক, উদ্ভিদ অঙ্গের চলন কোন দিকে ঘটতে পারে, উদ্দীপকের দিকে ঘটতে পারে, বা কি ঘটতে পারে, উদ্দীপকের বিপরীত দিকে ঘটতে পারে। দুটোই ঘটতে পারে, উদ্দীপকের দিকেও ঘটতে পারে উদ্ভিদ অঙ্গের চলন, উদ্দীপকের বিপরীত দিকেও ঘটতে পারে। তো আমরা কি জানি যে ট্রপিক চলনটা কি, বা দিক নির্ণীত চলন, যে উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের গতিপথ অনুযায়ী ঘটে, ঠিক আছে, মানে গতিপথের উপর ভিত্তি করে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন আমরা তাকে বলবো ট্রপিক চলন, বা বাংলায় বলবো দিক নির্ণীত চলন। ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, যার গতিপথ অনুসারে ঘটে। এটা কয় প্রকারের না, এই ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন হচ্ছে 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফোটোট্রপিক চলন, ঠিক আছে। একই কথা, উদ্দীপকের জায়গায় আমি কি বলবো, আলো। ফোটো মানে কি, আলো। উদ্দীপকের জায়গায় আমি আলো বলে দিলেই সংজ্ঞা হয়ে যাবে। আলোর গতিপথ অনুসারে যে চলন ঘটবে তাকে বলবো ফোটোট্রপিক চলন, ঠিক আছে। হাইড্রোট্রপিক চলন মানে জলের গতিপথ অনুসারে যখন যে চলন ঘটবে তাকে আমরা বলবো কি, হাইড্রোট্রপিক চলন। আরেকটা হচ্ছে কি, জিওট্রপিক চলন, যখন অভিকর্ষের প্রভাবে চলন ঘটবে বা অভিকর্ষের গতিপথ অনুযায়ী চলন ঘটবে, তখন আমরা তাকে বলবো জিওট্রপিক চলন। এটুকু ক্লিয়ার? এবার উদাহরণ যদি বলি, তো ফোটোট্রপিক চলনে উদ্ভিদ পত্রের চলন আমরা বলতে পারি, উদ্ভিদের পাতার চলন, তাই তো, উদ্ভিদ পত্রের চলন বলা যায়। উদ্ভিদ পত্রের যে চলন, সেই উদ্ভিদ পত্রের চলনটাকে আমরা বলতে পারি কোন দিকে না, আলোর দিকে। আমরা জানি কি, উদ্ভিদের পাতা কি করে না, ক্লোরোফিল থাকে যে খাদ্য উৎপন্ন করে, ঠিক তাই তো। তো এই উদ্ভিদ পত্রের চলন কোন দিকে ঘটবে না, আলোর দিকে ঘটবে, তাই তো। উদ্ভিদ পত্রের যে চলন কোন দিকে ঘটবে, আলোর দিকে ঘটবে, কাজে এ কি করবে, খাদ্য উৎপন্ন করবে, তাই তো, খাদ্য উৎপন্ন করবে। তো এটা কি, এটা হচ্ছে ফোটোট্রপিক চলন, অর্থাৎ আলোর দিকে, আলোর দিকে মানে কার অনুযায়ী হচ্ছে, গতিপথ অনুযায়ী হচ্ছে, গতিপথ অনুযায়ী হচ্ছে। তাই এটা কি, এটা হচ্ছে ফোটোট্রপিক চলন, ঠিক আছে। বিপরীত ধর্মীয় হতে পারে, বিপরীত ধর্মীর ক্ষেত্রে মূলের চলন ঘটতে পারে। মূল কোন দিকে যায়, আলো কোন দিকে, উপরের দিকে যদি আলো থাকে, মূলের চলন কোন দিকে ঘটে, মূলের চলন ঘটে নিচের দিকে। তো এটা কি হচ্ছে, আলোর বিপরীতে চলন, এটাও কিন্তু ফোটোট্রপিক চলন। একটা কি, আলোর দিকে চলন, একটা বিপরীতে চলন, ঠিক আছে, বুঝা গেছে। আর একটা কি হচ্ছে, এটা গেল কি, ফোটোট্রপিক চলন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, হাইড্রোট্রপিক চলন। আমরা জানি হাইড্রো মানেই হচ্ছে কি, হাইড্রো মানেই হচ্ছে জল, তাই তো। হাইড্রো মানেই কি, হাইড্রো মানেই আমরা জানি যে হাইড্রো মানেই হচ্ছে জল। মানে কি, জলের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা তাকে বলবো হাইড্রোট্রপিক চলন। কার অনুপাতে না, জলের গতিপথ অনুসারে। যখন জলের গতিপথ অনুসারে যখন চলন ঘটবে, তখন তো আমরা তাকে বলবো, উদ্দীপকটাকে এখানে, তাহলে এখানে উদ্দীপকটা হয়ে যাচ্ছে জল। তো জলের গতিপথ অনুসারে যখন চলন ঘটছে, তখন তাকে আমরা বলছি হাইড্রোট্রপিক চলন। কার চলন, কে যায় জলের দিকে, কে যায়, পাতা যায় জলের দিকে, উপর থেকে ঘুরে নিচের দিকে, পাতা তো যায় না, কে যায়, জল শোষণ করে কে, মূল শোষণ করে। তাহলে হাইড্রোট্রপিক চলন কার ক্ষেত্রে দেখা যাবে, মূলের ক্ষেত্রে, উদ্ভিদের মূলের ক্ষেত্রে। উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি দেখা যাবে, হাইড্রোট্রপিক চলন। কারণ কি করছে, গাছ দাঁড়িয়ে আছে, এখান থেকে কে আসছে, মূল। মূল যদি আমি ছবি এঁকে দেখাই, তো এটা যদি গাছের নিচের পোর্শন হয়, এখানে যদি জল থাকে, ভৌম জল, এখান থেকে জলটাকে শোষণ করছে মূল, তাই তো, মূল। তো মূলটা কি করছে, কোন দিকে চলন ঘটছে, জলের দিকে। জল এখানে, জলটা কি হচ্ছে, জাইলেম দ্বারা শোষিত হচ্ছে। তো এই জলটাকে কে শোষণ করছে, মূল। তো মূলের দিকে কার চলন ঘটছে, জলের দিকে কার চলন ঘটছে, মূলের। তো মূলটা কি হচ্ছে, হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। উদ্ভিদের মূলের যে চলন, অর্থাৎ মূল যে দিকে যাচ্ছে, সেটা হচ্ছে কি, হাইড্রোট্রপিক চলনের উদাহরণ।
লাস্টে আমরা জানি কি জিওট্রপিক চলন। জিওট্রপিক মানে কি অভিকর্ষের দিকে চলন, বা বিপরীতেও ঘটতে পারে। যদি অভিকর্ষের বিপরীতে চলন বলি তাহলে কাণ্ডের চলন। কাণ্ড কোন দিকে বাড়ে? এদিকে বাড়ছে কাণ্ড উপরের দিকে। অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে, কেন্দ্রের দিকে। তো কাণ্ডের যদি আমরা বিপরীত চলন দেখাই তাহলে এটা কার ক্ষেত্রে হবে? কাণ্ড। কাণ্ড কি করে? বিপরীত চলন দেখায়, তাই তো? কাণ্ড কি করছে? বিপরীত চলন দেখাচ্ছে। আর যদি আমরা একই দিকে চলন দেখাই সেক্ষেত্রে কার চলন হবে? উদ্ভিদের মূল কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে। তাহলে কি হবে? একই দিকে চলন কার? একই দিকে চলন হচ্ছে কার? না মূলের চলন, তাই তো? এটাও কি হচ্ছে? এটা হচ্ছে অভিকর্ষের গতিপথ অনুসারে ঘটছে, বিপরীত দিকে বা একই দিকে। মূলের ক্ষেত্রে একই দিকে চলন ঘটে এবং কাণ্ডের ক্ষেত্রে বিপরীত দিকে চলন ঘটে। কার? না জিওট্রপিক চলনের ক্ষেত্রে। বুঝা গেছে? এটা গেল ট্রপিক চলন বা দিক নির্ণীত চলনের উদাহরণ, তাই তো? এবার লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। ঠিক আছে, এই দুটো বোঝা গেছে? সব একই জিনিস, খালি মনে রাখতে হবে কোনটা কি। যেরকম এটা সমগ্র উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে বা নির্দিষ্ট অঙ্গের চলন ঘটবে, এটা আলোর গতিপথ অনুসারে ঘটবে। আর ন্যাস্টিক চলনটা কার অনুপাতে ঘটে? না তীব্রতা অনুপাতে। আমি বলছি কিভাবে তীব্রতা অনুপাতে ঘটে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক চলন কি? এটাও উদ্দীপকের প্রভাবে ঘটে। এবং কিভাবে ঘটে? না এই ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন ঘটে কি উদ্দীপকের প্রভাব অনুযায়ী বা তীব্রতা অনুযায়ী। অর্থাৎ উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যে চলন ঘটবে, এই ন্যাসটাকে আমরা বলবো ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। তো এটাও কি উদ্দীপকের প্রভাবে ঘটে। আমি শর্ট আউট করে দিব লাস্টে, অসুবিধা নেই, আমি বলে দিব কোনটা কি। উদ্দীপকের কি অনুযায়ী ঘটবে? না তীব্রতা অনুযায়ী। এটা কি অনুযায়ী ঘটছিল ট্রপিক চলনটা? না গতিপথ অনুযায়ী। এখানে লিখে দিচ্ছি গতিপথ অনুযায়ী হচ্ছে ট্রপিক। আর ন্যাস্টিকটা কিসে ঘটছে? না উদ্ভিদের তীব্রতা অনুযায়ী। উদ্ভিদের তীব্রতা অনুযায়ী যে চলন ঘটবে, ও সরি উদ্ভিদের বলছি, উদ্দীপকের তীব্রতা অনুযায়ী, সরি উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। এটা হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুযায়ী, আর এটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী। উদ্দীপকের তীব্রতা অনুযায়ী যে চলন তাকে আমরা বলি কি? না ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এবার এটাকেও সিমিলারলি ভাগ করা হয়েছে কয় ভাগে? না প্রধানত 1 2 3 4 5 ভাগে। প্রধানত আরও ভাগ আছে, বাট প্রধানত এই 5 ভাগে ভাগ করা হয়েছে। কি ফটো মানে? আমি প্রথমেই বলেছি ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। তো আলোর তীব্রতা অনুযায়ী যদি চলন ঘটে তখন সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। একই অনুযায়ী এটার সংজ্ঞাও সেম, শুধু মনে রাখতে হবে এই 3টা সংজ্ঞা আমাকে মনে রাখতে হবে। আর এই ফটো মানে কি, থার্মো মানে কি, সিসমো মানে কি, নিক্টো মানে কি, কেমো মানে কি, হাইড্রো মানে কি, জিও মানে কি, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? ফটো মানে কি? আলো। মানে আলোর তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটবে সেটাকে আমরা বলবো ফটো ন্যাস্টিক চলন। ঠিক আছে? বা আলোক ব্যাপ্তি চলনও বলে। ঠিক আছে বাংলায়। থার্মো মানে কি? উষ্ণতা। ঠিক আছে? উষ্ণতার প্রভাবে যে চলনটা ঘটবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো থার্মো। উষ্ণতার প্রভাবে যে চলনটা ঘটবে সেটা হচ্ছে থার্মো। সিসমো মানে স্পর্শজনিত। সিসমো মানে হচ্ছে স্পর্শজনিত, তাই তো? কেমো মানে হচ্ছে কি? রাসায়নিক। আর এটা হচ্ছে বোথ থার্মো এবং ফটো নিক্টোটা দুটোর প্রভাবে যখন ঘটবে তখন সেটা হচ্ছে নিক্টি চলন। নিক্টি চলন। ঠিক আছে? এবার যদি উদাহরণ দিতে হয় বা উদাহরণস্বরূপ যদি বলতে হয় তাহলে ফটোর ক্ষেত্রে আমরা কি জানি যে না সন্ধ্যামালতী ফুল। সন্ধ্যামালতী আমরা জানি যে সন্ধ্যামালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, সেটা আলাদা। বাট সন্ধ্যামালতী ফুলে কি কম উষ্ণতায় ফোটে এবং অধিক উষ্ণতায় মুদে যায়, যেটা দেখা যায় সন্ধ্যামালতী ফুলে।
সন্ধ্যা মালতী ফুলে এ ধরনের দেখা যায় যে কী হয়, কম উষ্ণতায় এটা ফোটে এবং অধিক উষ্ণতায় কী হয়, মুদে যায়। অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপকের তীব্রতা কার উপর ডিপেন্ড করছে, আলোর উপরে। আলোর তীব্রতা অনুযায়ী যখন হচ্ছে তখন সেটা হচ্ছে কি না ফোটোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন কি উষ্ণতার অনুযায়ী হয়, অর্থাৎ উষ্ণতার তীব্রতা অনুযায়ী যখন সেটা ঘটবে সেটা হচ্ছে কি থার্মোন্যাস্টিক চলন, যেটা টিউলিপ ফুলে দেখা যায়। টিউলিপ ফুলে দেখা যায় যেটা, সেটা হচ্ছে কি থার্মোন্যাস্টিক চলন। টিউলিপ ফুল কি হয়, যে অধিক উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়, সেটা হচ্ছে টিউলিপ ফুলের ক্ষেত্রে। সিসমোনেস্টিক চলন আমরা জানি, লজ্জাপতি গাছ, যখন আমরা লজ্জাপতি গাছকে স্পর্শ করি তখন লজ্জাপতি গাছের পাতাটা মুদে যায়। সেটা কার জন্য না, স্পর্শজনিত কারণে যখন ঘটবে, অর্থাৎ স্পর্শের প্রভাবে যখন ঘটবে, ঠিক আছে, বা স্পর্শের তীব্রতা অনুযায়ী যখন ঘটবে তখন আমরা তাকে বলবো সিসমোন্যাস্টিক চলন। যেটা দেখা যায় কার ক্ষেত্রে, যেটা দেখা যায় সিসমোন্যাস্টিক লজ্জাবতীর ক্ষেত্রে। লজ্জাবতীর ক্ষেত্রে লজ্জাবতী পাতার মুদে যাওয়া। একটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন, যেটা কি হবে, আলো এবং উষ্ণতা উভয় ইসেই ঘটবে, অর্থাৎ ফোটো ও থার্মো যখন বোথ একসাথে কম্বাইন্ড হয়ে যখন আমরা যে চলনটা দেখতে পাবো সেটা হচ্ছে নিকটি চলন, যেটা বাবলা গাছে দেখতে পাওয়া যায়। সেটা বাবলা গাছে এবং আমরুলা গাছে আমাদের যে চলনটা দেখতে পাই আমরা, সেই বাবলা এবং আমরুলা গাছের চলনটা হচ্ছে নিকটি চলনের উদাহরণ। নিকটি মানে কি, যে এখানে আলো প্লাস কি উষ্ণতা দুটোই একসাথে কাজ করবে, আলো উষ্ণতা দুটো একসাথে কাজ করবে। কার দেখতে পাই যে আমরা বাবলা ও আমরুল যেটা, ঠিক আছে। আর কেমো মানে আমরা রাসায়নিক পদার্থের ক্ষেত্রে দেখতে যাই, যেটা আমরা জানি যে সূর্য শিশিরে দেখা যায় যে কি রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে বা তীব্রতা অনুযায়ী ঘটে। কার ক্ষেত্রে আমরা দেখি, এটা সূর্য শিশিরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সূর্য শিশির কি দেখি আমরা সূর্য শিশিরের ক্ষেত্রে, যে যখন কোনো পতঙ্গ কি করে, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ সিক্রেট করে, রাসায়নিক পদার্থ কি করে, ক্ষরণ করে, তখন সেই রাসায়নিক পদার্থ ক্ষরণের ফলে কি হয়, এই যে সূর্য শিশির যে তার কি হয়, চলনের পরিবর্তন ঘটে, অর্থাৎ এ অ্যাট্রাক্ট হয় সেই রাসায়নিক পদার্থের দ্বারা, ঠিক আছে। বা সেটা যদি টক্সিন থাকে তাহলে কি হয়, সে সেখান থেকে আস্তে আস্তে বিপরীতমুখী চলন দেখাতে শুরু করে, এবং সেটা যদি টক্সিন না থেকে সেটা যদি অ্যাট্রাক্ট্যান্ট থাকে সেক্ষেত্রে কি হয়, সে অ্যাট্রাক্ট হয় এবং সেই দিকে চলন দেখাতে শুরু করে। এটা সূর্য শিশিরের ক্ষেত্রে পাওয়া যায়। তো আজকে আমরা আলোচনা করলাম যে বিষয়টি নিয়ে, ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলন। এখানে আমাদেরকে আমি শর্টভাবে লিখে দিই যে এখানে এই তিনটা মনে রাখলেই আমাদের বাকিটা হয়ে যাবে, শুধু ভাগগুলো মনে রাখতে হবে। যেরকম আমি ট্যাকটিকের ক্ষেত্রে বললাম ফোটো ট্যাকটিক, ক্যামো ট্যাকটিক, বা ট্রপিকের ক্ষেত্রে বললাম ফোটো ট্যাকটিক, তারপরে হচ্ছে তোমার ফোটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক। বা আমি ন্যাস্টিকের ক্ষেত্রে বললাম ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক ও ক্যামোন্যাস্টিক। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মানেগুলো মনে রাখলে, আর এই তিনটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে কি, যে একটা তীব্রতা অনুযায়ী ঘটলে এটা ন্যাস্টিক চলন, গতিপথ অনুযায়ী ঘটলে সেটা এই চলন ট্রপিক চলন, আর উদ্দীপকের প্রভাবে যদি সমগ্র স্থান পরিবর্তন যদি ঘটে, অর্থাৎ সমগ্র উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন বা নির্দিষ্ট অঙ্গের যদি স্থান পরিবর্তন ঘটে তাহলে হচ্ছে সেটা ট্যাকটিক চলন। এই তিনটা মনে রাখার প্রসেস। একটাই কি ঘটছে না, স্থান পরিবর্তন ঘটবে, আমি মিটিয়ে একবার ভালো করে বলে দিচ্ছি এটা। তো কি হচ্ছে, প্রথমে ট্যাকটিক, উদ্দীপকের প্রভাবে কি ঘটবে না, স্থান পরিবর্তন ঘটবে উদ্ভিদ অঙ্গের। শর্ট পদ্ধতি বলছি, একটা সামারি তৈরি করে দিচ্ছি পুরোটার। স্থান পরিবর্তন ঘটলে সেটা ট্যাকটিক চলন। ট্রপিক মানে কি, ট্রপিক মানে হচ্ছে, বন্ধ করতে একটু, ট্যাকটিক হচ্ছে স্থান পরিবর্তন ঘটবে, ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের, সমগ্র উদ্ভিদ অঙ্গের। ট্রপিক হচ্ছে কি গতিপথ অনুসারে, যখন উদ্দীপকের গতিপথ অনুসারে চলন ঘটবে, তখন তার অনুসারে যখন চলন ঘটবে তখন আমরা তাকে পাবো ট্রপিক চলন। আর একটা হচ্ছে কি ন্যাস্টিক চলন, আমি শর্ট করে বলে দিচ্ছি।
ন্যাস্টিক চলন আমরা কখন পাবো? যখন তীব্রতা অনুসারে ঘটবে, উদ্দীপকের তীব্রতা অনুসারে যখন চলন ঘটবে তখন আমরা তাকে বলবো ন্যাস্টিক চলন। এটা হচ্ছে শর্ট নোট। অর্থাৎ স্থান পরিবর্তন যখন ঘটবে উদ্দীপকের প্রভাবে তখন আমরা তাকে বলবো ট্যাকটিক চলন। এর দুটো ভাগ, ফোটোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন। ট্রপিক চলন কি? গতিপথ অনুসারে যখন ঘটবে। যেরকম গতিপথ অনুসারে বলতে এর তিনটা ভাগ, ফোটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন, এক্সাম্পল বলেছি। আর ন্যাস্টিক চলন হচ্ছে তীব্রতা অনুসারে ঘটবে। এর ভাগগুলো কি না? কেমোন্যাস্টিক চলন, ফোটোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন, আরও আদার্স যে চলনগুলো সেগুলো। এবার আমাকে মনে রাখতে হবে কিছু স্পেসিফিক ওয়ার্ড, যেরকম হচ্ছে ফটো, উদ্দীপক, এগুলো কি? এক একটা হচ্ছে উদ্দীপক। এখান থেকেই সংজ্ঞা তৈরি হয়ে যাবে। কিভাবে? উদ্দীপক, ফটো মানে কি? আলো। উদ্দীপক হিসাবে কে থাকবে? আলো যখন থাকবে। এবার স্থান পরিবর্তন করলে ফোটোট্যাকটিক চলন। ট্রপিক কি? ফোটোট্রপিক কখন? যখন আলোর গতিপথ অনুসারে চলন ঘটবে তখন। আর ন্যাস্টিক কখন হবে? যখন ফোটোন্যাস্টিক যখন হবে কি? আলোর তীব্রতা অনুসারে যখন চলন ঘটবে তখন হয়ে যাচ্ছে কি? ফোটোন্যাস্টিক চলন। এবার হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে কেমো। কেমো মানে হচ্ছে কি? রাসায়নিক পদার্থ। হয়ে গেল, ফোটো গেল, কেমো গেল। এবার হচ্ছে জিও। জিও মানে অভিকর্ষজ, অভিকর্ষ। কেমো গেল, অভিকর্ষ গেল। তারপরে সিসমো। সিসমো হচ্ছে কি? স্পর্শ, স্পর্শজনিত প্রভাবে যেটা ঘটছে। তারপর হচ্ছে নিকটো, নিকটি, সরি নিকটো বলছি বারে বারে, নিকটি। নিকটি মানে কি? নিকটি মানে হচ্ছে আলো প্লাস উষ্ণতা দুটোর প্রভাবে যখন, দুটোর তীব্রতা অনুসারে যখন ঘটবে, তীব্রতা অনুসারে যখন ঘটবে তখন নিকটোন্যাস্টিক চলন। তাই তো? নিকটি গেল কি? নিকটি মানে গেল আলো ও উষ্ণতা। তারপরে আসছে কি? থার্মো। থার্মো মানে কি? শুধু উষ্ণতা। তারপরে আসছে হাইড্রো। হাইড্রো মানে জল। ঠিক আছে? তো এই কটা গেল সামারাইজ বডি, অর্থাৎ এটাই গেল টোটাল সামারি। এই প্রসেসে আমাদেরকে মনে রাখতে হবে এবং এই উদাহরণগুলো আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে আস্তে আস্তে করে প্র্যাকটিসের মাধ্যমে। এবং এটা সহজভাবে আমি সামারি করে দিলাম। এটা আমি আগে ডিটেলসলি আলোচনা করেছি, প্রথমে ডিটেলসলি আলোচনাটা শুনে তারপরে বুঝার সুবিধার ক্ষেত্রে এটা সামারাইজ করে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।